আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর ফিকচারটা আমি দেখতে বসছিলাম। যে ফিকচার দেখতে বসে আমি কিছুটা অবাক হলাম, আশ্চর্য হলাম এবং হতভম্বিত হলাম দেখে যে নোয়াখালী এক্সপ্রেসের টানা পরপর 3টি ম্যাচ রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল যারা সূচিটা করে। এখন তারা কি খেয়ে সূচি বানাতে বসে তারাই ভালো জানে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস কেন এই বিষয়টাকে প্রতিবাদ করলো না সেটাও আমার খুব অবাক লাগছে। পরপর 3 ম্যাচ, পরপর 2 ম্যাচ হলেও কিন্তু মোটামুটি মানা যায়, কিন্তু পরপর 3টা ম্যাচ তাদের পড়েছে, সেটা কিন্তু খুবই নিন্দনীয় একটা কাজ করেছে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল। এখন কোন 3 ম্যাচ, কোন 3 দিন, কোন 3 প্রতিপক্ষ, কোন সময় হবে সেটা তো বলবো, পাশাপাশি নোয়াখালী এক্সপ্রেসের সম্পূর্ণ সূচি আপনাদের সামনে তুলে ধরবো। আসন্ন বিপিএল এর 6 দলের অংশগ্রহণে 34 ম্যাচের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি, সবারই জানা। তবে লিগ পর্বের 30টি ম্যাচ অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি, যেখানে প্রথমে সিলেট পর্বে 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি, তারপর চট্টগ্রাম পর্বে 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি এবং সর্বশেষ ঢাকা পর্বে 15 থেকে 17 জানুয়ারি, এবং পরবর্তীতে প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফাইনাল শো 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি। নোয়াখালী এক্সপ্রেস তারা সিলেট পর্বে তারা 3টা ম্যাচ খেলবে, তারপর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে 4টা ম্যাচ খেলবে এবং সবশেষ ঢাকা পর্বে তারা 3টা ম্যাচ খেলবে। এর মধ্যে থেকে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর, 29 ডিসেম্বর, 6 জানুয়ারি, 9 জানুয়ারি, 11 জানুয়ারি, 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 16 জানুয়ারি এবং 17 জানুয়ারি। এর মধ্যে থেকে 26, 27 এবং 29 ডিসেম্বর সিলেটে, তারপর 6, 9, 11, 12 জানুয়ারি চট্টগ্রামে, তারপর 15, 16 এবং 17 জানুয়ারি পরপর 3টা ম্যাচ ঢাকাতে অনুষ্ঠিত হবে। প্রথমত তাদের প্রথম ম্যাচটি তারা খেলবে আগামী 26 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায়। প্রতিপক্ষ হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। তারপর দিনই 27 ডিসেম্বর সন্ধ্যা 6টায় তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে। তারপর একদিন বিরতিতে আগামী 29 ডিসেম্বর সন্ধ্যা 6টায় তারা মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। তারপর একটা লম্বা বিরতি 30 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1, 2, 3, 4 এবং 5 জানুয়ারি। কেন এই 7 দিনের লম্বা বিরতি সেটা তারাই ভালো বলতে পারবে। সেটা খুবই অবাক হলাম। শেষে একটানা 3টা ম্যাচ ফেলানোর চেয়ে এখানে গ্যাপে কিছু ম্যাচ ফেলানো দরকার ছিল তাদের। মাঝে 7 দিনের একটা লম্বা বিরতির পর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে 4টা ম্যাচ খেলবে, যেখানে 6 জানুয়ারি দুপুর 1টায় সিলেট টাইটান্সের বিপক্ষে, তারপর মাঝে 2 দিন বিরতি দিয়ে আগামী 9 জানুয়ারি দুপুর 2টায় শুক্রবারে তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। তারপর একদিন বিরতি দিয়ে আগামী 11 জানুয়ারি দুপুর 1টায় তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে। তারপর দিনই 12 জানুয়ারি সন্ধ্যা 6টায় তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। তারপর সেখান থেকে তারা উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। সেখানে গিয়ে 13, 14 জানুয়ারি 2 দিন বিরতির পর টানা 3 দিন, পরপর 3 দিন তারা 3টা ম্যাচ খেলবে 15, 16 এবং 17 জানুয়ারি, যেখানে ঢাকা, রাজশাহী এবং রংপুরের বিপক্ষে তারা মুখোমুখি হবে। এখন সময়টা যদি বলি, 15 জানুয়ারি দুপুর 1টায় তারা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মুখোমুখি হবে। তারপর দিনই 16 জানুয়ারি দুপুর 2টায় তারা রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। তারপর দিনই 17 জানুয়ারি সন্ধ্যা 6টায় তারা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। এখন কথা হচ্ছে, পরপর টানা 3টা ম্যাচ দিয়ে তারা কি বোঝাতে চাইলো, যে আমরা যা খুশি সূচি বানাবো এভাবেই আপনাদের খেলতে হবে, এমনটা কিনা সেটাই এখন ভাববার বিষয়। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস থেকে তার প্রতিবাদ জানানোর দরকার ছিল, কারণ পরপর 3 দিন খেলাটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। ক্রিকেটারদের ইনজুরি একটা সংখ্যা থেকে যায়। আপনারা এই পরপর 3 দিনে 3টা ম্যাচকে আপনারা কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শুধুমাত্র এই নয়, এছাড়াও কিন্তু পরপর 2 দিনের তাদের আরো দুইবার ম্যাচ আছে। একটা হচ্ছে প্রথম 2 ম্যাচ 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর পরপর 2টা ম্যাচ, তারপর 11 জানুয়ারি, 12 জানুয়ারি পরপর 2টা ম্যাচ। এটা একটা প্যাটার্ন তারা করে ফেলেছে। তারপর শীর্ষ 4 দল, পয়েন্ট টেবিলের শীর্ষ 4 দল তারা প্লে অফ এবং ফাইনালের সূচিতে মুখোমুখি হবে। 19 জানুয়ারি দুপুর 1টায় অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। 19 জানুয়ারি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তারপর 20 জানুয়ারি বিরতির পর 21 জানুয়ারি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তারপর 22 জানুয়ারি বিরতির পর 23 জানুয়ারি সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচ। আর যদি বৃষ্টির কারণে বা কোনো কারণে অনাকাঙ্ক্ষিত কারণে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে তার জন্য পরিত্যক্ত হবে না, একটা ব্যাকআপ ডে বা রিজার্ভ ডে রয়েছে। 24 জানুয়ারি রিজার্ভ ডে হিসেবে থাকছে। তো এই ছিল নোয়াখালী এক্সপ্রেসের আসন্ন বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে ভিডিও। তো ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অলরেডি আমি সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের সময়সূচি নিয়ে ভিডিও করে রেখেছি। যারা দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন, অথবা ভিডিওর ইনস্ক্রিনেও থাকবে। পরবর্তী ভিডিওতে বাকি দলগুলোকে নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাঝে ইসলামিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।